হাওর অঞ্চলের জন্য একটা সমন্বিত পরিকল্পনা আছে আমার। ওইখানে হাওরের মৎস্য সম্পদ, পশুপালন, আমাদের এখানকার মানুষের যেটা স্কিল, যে জুতা শিল্পে আসলে তারা অনেক পারদর্শী, জুতার ব্যবসায় পারদর্শী। আরেকটা জিনিস হচ্ছে ওরা এখানকার নৌ শিল্পে পারদর্শী। এইগুলি হচ্ছে আমাদের অঞ্চলের আসলে বিশেষ বৈশিষ্ট্য। আমরা যদি এগুলিকে কাজে লাগাইতে পারি, আমরা যদি হাওরের ন্যাচারাল মাছটা কেবল ফেরত আনতে পারি, আমরা যদি হাওরে নিরাপত্তাটা দিতে পারি যে পশুপালন করে মানুষ কৃষিটার সাথে এটা করতে পারবে, আমরা যদি জুতাটার প্রোডাকশনটাকে আসলে আমদানির ক্ষেত্রে একটা ন্যায্যতা দিতে পারি, যেখানে আমদানি অনেক সময় লাভজনক উৎপাদনের চাইতে, নিয়মটা হচ্ছে উৎপাদন হচ্ছে আমদানির চাইতে লাভজনক হবে। তো এইখানে যদি জুতা শিল্পটাকে এরকম শিল্প হিসাবে দেখতে পারি, তাইলে এখানে উৎপাদনটা আসলে ব্যবসার চাইতে লাভজনক হবে। এবং এই ৩-৪টা জিনিস যদি থাকে, আমাদের কৃষিটা যদি থাকে, মৎস্যটা যদি থাকে, পশুপালনটা থাকে, আমাদের জুতা শিল্পটা থাকে, এখানকার চামড়া শিল্পের সাথে যুক্ত কিছু মানুষজন আছে, এবং আমাদের দেশীয় চামড়ার যে আসলে অপচয়টা এখন হয়, এগুলিকে যদি আমরা রোধ করতে পারি, তাইলে এইটা একটা বিশেষ ধরনের আসলে হাব হবে, একটা অন্য রকমের জিনিস হবে, যেটা হচ্ছে নেচার এবং আসলে এখানকার স্কিল মিলায় আমরা একটা অদ্ভুত রকমের, মানে যেটা আমাদের এখানকার যে উন্নয়ন মডেল, এই উন্নয়ন মডেলগুলি যেরকম যান্ত্রিক হয় এরকম যান্ত্রিক হবে না, এই অঞ্চলের জন্য একটা বিশেষ লাক্সই একটা উন্নয়ন মডেল আমরা করতে পারবো। এবং এটা করতে পারলে আমার মাছ ধরার সিজনে মাছ ধরার মানুষ লাগবে, আমার ধান কাটার সময় ধান কাটার মানুষ লাগবে, আমার আসলে পশুপালনের জন্য মানুষ লাগবে, আমার নৌ শিল্পের জন্য মানুষ লাগবে। এইগুলি মিলে দেখা যাবে যে আমার এখানে আসলে বাইরে থেকে মানুষ আমদানি করতে হবে, আমার লোকজন বাইরে গিয়ে কাজ করার কোনো কারণ পড়বে না। আমার ছেলেমেয়েরা, এইখানকার যে ছেলেমেয়েরা বিদেশে যায় এবং এই যে সমুদ্র পাড়ি দিয়ে গিয়ে বাইরে কাজ করে, বা এখানকার যে ইন্টারনাল যে আসলে তারা যে বিভিন্ন জায়গায় মাইগ্রেশনটা করে, চিটং কিংবা আসলে ঢাকায়, এগুলি কোনোটারই প্রয়োজন পড়বে না, বরং বাইরে থেকে এখানে মাইগ্রেটেড পিপল আসবে। আমরা যখন ধান কাটতাম তখন ধান কাটার জন্য বাইরে থেকে শ্রমিক আসতো, এটা বেশি দিন আগের ব্যাপার না, 50 বছর আগের ব্যাপার। এখানে আমরা যখন শুটকি তৈরি করতাম তখন বাইরে থেকে আসলে শুটকি করার জন্য লোক আসতো। এইটা আবারও লাগবে যদি কেবলমাত্র আমরা পরিকল্পনাটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারি।